নবী বলেন, বেলাল আসসালাতু খায়রুন মিনান নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায়। তুমি বেলাল, তোমার ঘুম থেকে কে চেতন করে দেয়? বেলাল কান্দে। আল্লাহ রাসূল বলে, বেলাল কান্দিস না, হাসরের ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, তোর মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। আপনারা বলেন তো, মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি এরকম এরকম করে বারবার তাকায়। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলেছেন, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিস, হাত ছাড়ে দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই কানা রে, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না আমি কি জন্যে আকাল লোকমা দিলাম নিয়ে তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী এসে রাখালকে হেঁচকা টান দেয়, বলে, এই পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি তার মধ্যে রাখাল কোনোদিনকে আসতাম, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের দিকে তাকাইলা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি একটা বার ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কি বলতেছে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায়। শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। আজকের আলোচনায় সূরা মুলকের 2টা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান। এখন বলেন, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, সুন্দর রাষ্ট্র হবে। আপনারা ওঠা বসা করতেছেন কেন? বুঝতে পারতেছেন না? এখন মাহফিল শেষ, এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য, আপনাকে এলাকাতে আজও বৃষ্টি হয়নি। এই বৃষ্টির কাম হবি? আজকে আমাদের বগুড়াত কত বৃষ্টি হচ্ছে আপনি জানেন? নওগাঁতে হচ্ছে, কিন্তু আপনাকে এলাকাতে হয়নি। তা আপনাকে এলাকায় থেকে ধান কাটা মারা শুরু হয়নি? তো বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো, রহমতের বৃষ্টি, ঝড় ঝাপটা যেন না আসে, আবাদগুলো যেন আল্লাহ হেফাজত করে। এই জন্য একটা দোয়ার দরকার আছে না নাই? যখন তা আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন, এখন দোয়া না করে লাভ দিয়ে ওঠেন কেন ভাই? সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ
ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। যে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল, সেই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। নগদে বাকিতে আজকে যারা মসজিদে দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আজকে 20,000 টাকা যে ব্যক্তি দান করেছে, তার বাপ মার জন্য দোয়া চেয়েছে, কবরে যদি যায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সবার বাপ মা যাদের কবরে গেছে অথবা জীবিত আছে, আল্লাহ সকলের জন্য কোরআনে একটা দোয়ার কথা বলেছে, আমরা সকলেই দোয়াটা পড়ি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই কবুল করো। আলেমন আমাদের কবুল করো, ফিলিস্তিন মুসলমানকে কবুল করো। আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ করো। আল্লাহ জমিনে আবাদগুলো আছে, রহমত বরকতে হেফাজত করো। আল্লাহ আল্লাহ শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনের দল যেন আমরা করতে পারি, এই ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, মা বোনদেরকে পর্দা নিশে কবুল করে ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, ইমানের সাথে ইজ্জতের সাথে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।